সরকার যতই বলুক উনি সংস্কার করবে। আমি বলি আপনি বেশি বেশি সংস্কারের কথা বললে কুসংস্কার হবে, অপসংস্কার হবে, আপনিও ঠিক মতো আপনার দায়িত্ব পালন করতে পারবেন না। 111 মতো মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আপনাকে পালিয়ে যেতে হবে। সুতরাং এই যে আপনি কিংস পার্টি করতেছেন ভাই, 111 তো ইউনূস সাহেবও চেষ্টা করেছিল, উনি তো পারেন নাই, তখনও তো অনেকেই খুব আশাবাদী হয়েছিল। তারপরে ফেরদৌস কুরাইশির নামটা কেন আমরা বলে যাচ্ছি, উনি তো একটা অভিজ্ঞ ছাত্র নেতা থেকে হয়েছিল, ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দ্য বিএনপি। সেই ফেরদৌস কুরাইশি সাহেব করতে পারেছিল, প্রগতিশীল কি একটা করেছিল। তারপরে এই যে 24-এর নির্বাচনের সময় অন্তত 5-7টা কিংস পার্টি হয়েছে, একজনেরও জামানত নাই। অনেক টাকা পয়সা শেখ হাসিনা তাদেরকে দিয়েছে। কিংস পার্টির ভবিষ্যৎ ভালো না। আর আপনি ওখানে বসে কেমনে বলেন ছাত্ররা রাজনৈতিক দল করবে, এটা আপনি বলতে পারেন? সব রাজনৈতিক দলকে তো আপনাকে ওন করতে হবে। আপনি যখন এই কথাটা বলে ফেলেন, তা আপনার তো নিরপেক্ষতা থাকে না। খামোকা বিতর্কের মধ্যে কেন যাব আমরা বুঝতেছি না। গুম খুন এতদিন পরে উনি আয়না করে গেছেন, আরো আগে যাওয়া উচিত ছিল। সুতরাং যত দিন যাবে দেখবেন যে সব কিছু কেমন ঝুলে যাচ্ছে। এই ঝোলাঝুলির মধ্যে থাকবো না আমরা। বাংলাদেশে কি বুলডোজার রিভলিউশন হয়েছিল 6 মাস পরে? একটা নামও আমরা ঠিক করতে পারি না, এটার নাম কি? কেউ বলছে 36 জুলাই, কেউ বলছে জুলাই আগস্ট, কেউ বলছে প্রোক্লেমেশন অফ রিভলিউশন, আমরা বলছি ডিক্লারেশন অফ গণ অভ্যুত্থান। তো ঐক্যমত কখন হবে? আমি তো ঐক্যমতের কোনো আশা ভরসা দেখছি না, আপনারা দেখতে পারেন। তবে আমি কথাটা বলে রাখলাম, এই যে আলোচনা শুরু হবে না, তারপরে দেখবেন কি অবস্থা। রাস্তায় কেউ কাউরে মানবে না। এখনো তো আপনারা ডাকলে আমরা আসি, বা আমার ছাত্র বন্ধুরা আসছে, সামনে একসাথে বসারও পরিবেশ থাকবে না। দয়া করে এই বিশৃঙ্খলা তৈরি করবেন না। এটার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের উপর বর্তাবে। আমরা এত বেশি আশান্বিত হয়ে গেছি যেন এই সরকারের হাত দিয়ে সবকিছু হবে। প্রত্যেক দিন রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে, অবরোধ হচ্ছে, দাবি দেবো কেন? তাদেরটাকে বলে দেন না যে এগুলো আমাদের বিষয় না, এটা রাজনৈতিক সরকার আসলে তারা করবে। এক কথাই তো শেষ হয়ে যায়। প্রত্যেক দিনেই আপনি তাল দিতেছেন।